الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। গণনার দিক থেকে আরবি যে মাসটি চলতেছে ওই মাসটির নাম হলো জিলকদের মাস। রমজানের পরের মাস হলো শাওয়াল, এরপরে হচ্ছে জিলকদ, এরপরে হচ্ছে জিলহজ। এই জিলহজের মাস হচ্ছে হজ্জের মাস। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। যেহেতু এটা হজের মাস, আমরা এখন থেকে কুরবানি পর্যন্ত আমরা হজ, বাইতুল্লাহ, কুরবানি এবং ঈদুল আজহা নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্ন জাগতে পারে, হজ তো মাত্র 5 দিন। কয়দিন? জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। 8, 9, 10, 11, 12, 5 দিন। আসলে হজ 5 দিনে 4 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। এটা হচ্ছে সংক্ষিপ্ত সংজ্ঞা। বলেন আমার সঙ্গে, 5 দিনে
চার জায়গায় 9 কাজ করাকে হজ বলে। সংক্ষেপ কথা, 5 দিন কোন কোন দিন? জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। জায়গা 4টা কোনটা? বাইতুল্লাহ, মিনা, মুজদালিফা, আরাফা। হজ্জের কার্যক্রম কিন্তু এই 4 জায়গায় হয়। 9 কাজ কি? ফরজ 3 কাজ, ওয়াজিব 6 কাজ। বাস আপনার হজ হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম অতি সংক্ষেপে এর সংজ্ঞা যে 5 দিনে 4 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। শরীয়ত সম্মতভাবে 9টা কাজ করাকে বলা হয়। এরপরেও হজ যদিও 5 দিন, কিন্তু হজ্জের মাস শুরু হয় শাওয়াল মাস থেকে। কেন? আল্লাহ তার পবিত্র কালামে বলেন, আল হজ্জু আশহুরুম মালুমাত। আশহুরুম মালুমাত। হজ যদিও 5 দিন, কিন্তু হজের মাস 3টা: শাওয়াল, জিলকদ, জিলহজের 10 তারিখ বা 12 তারিখ পর্যন্ত। এই জন্য কিতাবের মধ্যে আসছে, কোন মানুষ যদি হজ্জের নিয়ত করে শাওয়াল মাসে ইহরাম বাঁধে, একই ইহরামে তার হজ হবে, যদি কোনো কারণে তার ইহরাম ছুটে না যায়। তবে এরূপ করা রাসূল বলেছেন মাকরুহ, না করা ভালো। আজকে সারা বিশ্ব থেকে মানুষ হারামাইন শরীফাইন জিয়ারতের জন্য পাগলের মতো ছুটে যাচ্ছে বাইতুল্লাহর দিকে। উদ্দেশ্য একটাই, বাইতুল্লাহ গিয়ে আমার আল্লাহকে দেখবো। কাকে দেখবো? আল্লাহকে। আসলে হজ শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। আবিধানিকভাবে এর অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। আমি হজে যাব, ইচ্ছা করছি, চিন্তা করছি। পরিভাষায় অর্থ হচ্ছে, ইসলামী শরীয়তের পরিভাষায় অর্থ হচ্ছে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজ শরীয়ত সম্মতভাবে সম্পাদন করাকে বলা হয় হজ। নির্দিষ্ট মাস কোনটা আগে বলছি না? শাওয়াল, জিলকদ, জিলহজ। জিলহজ হলো শেষ মাস। নির্দিষ্ট মাস, নির্দিষ্ট দিন, 8, 9, 10, 11, 12 জিলহজ। নির্দিষ্ট কাজ, 3 ফরজ, 6 ওয়াজিব। এটা হচ্ছে নির্দিষ্ট কাজ। নির্দিষ্ট জায়গায় বাইতুল্লাহ, মিনা, মুজদালিফা, আরাফা। নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু কাজ শরীয়ত সম্মতভাবে আদায় করাকে বলা হয় হজ। হজ এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু খামসুন শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, বুনিয়াদ রয়েছে, এই 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভের নাম হচ্ছে হজ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের বুনিয়াদ বা স্তম্ভ ভিত্তি 5টি। 5টার মধ্যে একটা হচ্ছে হজ। এই 5টি বিষয় বা এই 5টি স্তম্ভ বা বুনিয়াদী 5টি জিনিসকে 2 ভাবে আদায় করা হয়। কয়ভাবে? একটা হচ্ছে ইত্তেকাদ বা বিশ্বাসের সাথে সম্পর্ক, আর একটা হচ্ছে আমল বা ইবাদতের সাথে সম্পর্ক। যেমন কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুখে স্বীকার করেছি, অন্তরে বিশ্বাস স্থাপন করছি, এটা ইত্তেকাদ, বিশ্বাস। বাস, কালেমার হক আদায় হয়ে গেছে। আমল বা ইবাদত আবার 3 প্রকার। কয় প্রকার? 3।
একটা প্রকারের নাম হচ্ছে শারীরিক ইবাদত, যেমন নামাজ এবং রোজা শারীরিক ইবাদত। এটা শরীরের সাথে সম্পর্ক, অর্থ ব্যয় হয় না। এই পাঁচটার মধ্যে একটা আদায় করতে হয় শুধু আর্থিক ইবাদত, যেমন যাকাত। শরীর সুস্থতারও প্রয়োজন নেই, শরীরের মেহনতেরও প্রয়োজন নেই, আপনার টাকা থাকলেই যাকাত দেওয়া হয়ে যাবে। নামাজ এবং রোজা টাকা টাকার কোনো প্রয়োজন নেই, আপনার শরীর সুস্থ আছে, ভালো আছে, আপনি আদায় করে নিতে পারবেন। কালেমা ইত্তেকাদ বা মনের বিষয়, অন্তরে বিশ্বাসের বিষয়, মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, কালেমার হক আদায় হয়ে গেছে। কিন্তু আমরা কালেমাও গেল, রোজাও গেল, যাকাতও গেল, নামাজও গেল, বাকি রইল কোনটা? হজ। হজ এমন একটি ইবাদত যে ইবাদতটি শুধু শারীরিক যোগ্যতা, শারীরিক সুস্থতা থাকলেই চলে না, আর্থিক সচ্ছলতারও প্রয়োজন হয় কি হয় না? আবার শুধু আর্থিক সচ্ছলতা থাকলেই চলে না, শারীরিক যোগ্যতারও প্রয়োজন। এই জন্য অর্থ এবং শারীরিক যোগ্যতা, শারীরিক ইবাদত এটা, আর্থিক ইবাদত এটা, শরীর এবং অর্থ দুটোর সমন্বয়ে যে ইবাদতটি হয়, এই ইবাদতটির নাম হচ্ছে হজ। নামাজ যেমন আমার উপরে ফরজ, রোজা যেমন আমার উপরে ফরজ, হজ যেমন আমার উপরে, যাকাত যেমন আমার উপরে ফরজ, ঠিক তেমনি হজ আমার উপরে ফরজ। কোন কোন ক্ষেত্রে নামাজ এবং রোজার চাইতে গুরুত্ব হজের বেশি। বলবেন যে এটা কিভাবে? মনে করুন কোন কারণে আপনার নামাজ কাজা হয়ে গেল। আচ্ছা, ইচ্ছা করলেই আপনি নামাজ যে কোনো সময় কাজা আদায় করতে পারবেন না? পারবেন না। শুধু এক ওয়াক্ত না, মনে করেন 10 ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেছে, আপনি যে কোনো একটা টাইমে হারাম ওয়াক্ত ছাড়া, হারাম সূর্য ডোবার সময়, সূর্য উদয়ের সময়, ওই সমস্ত হারাম ওয়াক্ত ছাড়া যে কোনো টাইমে যত ওয়াক্তের খুশি নামাজ আপনি আদায় করতে পারবেন। কিন্তু হজ এমন একটি ইবাদত, কোন কারণে যদি আপনার উপরে কাজা হয়ে যায়, আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে। ঠিক না বেটি? হজ কি যে কোনো সময় করা যায়? কারণ নির্দিষ্ট সময় লাগবে। এখানে এই যে সংজ্ঞা দিয়েছি, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট কাজ, তাহলে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট কাজ করতে হলে আমাকে অপেক্ষা করতে হবে 1 বছর পর্যন্ত। এই বছর আমি হজ করতে পারলাম না, আগামী 1 বছর পর্যন্ত আমাকে হজের জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা, আগামী 1 বছর পর কে কে বেঁচে থাকবে? কে কে বেঁচে থাকবে? থাকবে? কেউ বলতে পারবো না আমি আগামী 1 বছর পর আমি বেঁচে থাকবো কি না। আবার আগামী 1 বছর পর আমার বর্তমান যে আর্থিক সচ্ছলতা আছে, মনে করেন এই বছর আমার উপরে হজ ফরজ হয়েছে, অর্থের কোনো গ্যারান্টি আছে? আগামী 1 বছর পর আমি এমন একটা দুর্যোগের মধ্যে পড়ে গেলাম যে দুর্যোগ এবং অ্যাক্সিডেন্টের কারণে আমার আর্থিক সচ্ছলতা থাকলো না। এখন হজ ফরজ হয়েছিল আমার গত বছর, এই বছর 1 বছর পরে, আগামী 1 বছর পরে, এই বছর হজ ফরজ হয়েছে, আগামী 1 বছর পর আর্থিক সচ্ছলতা আমার নাও থাকতে পারে, তখন আমার হজ করাটা কঠিন হবে। ঠিক না বেটি? এখন যদি আমি বলি যে আগামী 1 বছর আগে আমার হজ ফরজ হয়েছে, এই বছর আমি হজে যাইতাম কেমনে, আমার তো আর্থিক যোগ্যতা নাই, না, আপনার এই কথায় আল্লাহকে বুঝাইতে পারবেন না। কারণ ফরজ এবং ওয়াজিব যখন কার উপরে সাবিত হয়ে যায়, তখন এটা আদায়যোগ্য, এটা আদায় করে নিতে হবে, নতুবা আল্লাহর দরবারে গুনাহগার হবে। হজ আপনার কাছে বাকি রইল, আপনি হজ করতে পারলেন না, হজ করতে পারছেন না। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের ইতিমধ্যে যারা আমাদের উপর হজ ফরজ হয়েছে, অথবা আজ থেকে 10 বছর আগে ফরজ হয়েছে, মনে করুন 10-20 বছর আগে হজ ফরজ হয়েছিল, এখন পর্যন্ত হজ করেন নাই, এখন পর্যন্ত হজ করতে পারেন নাই। এখন মনে করুন 20 বছর আগে হজ করতে মাত্র 2-2.5 লাখ টাকা খরচ হইতো। ঠিক না বেটি? এখন হজ করতে কত লাগে? 6-7 লাখ টাকা। এখন আপনি যদি বলেন এখন তো আমার কাছে 6-7 লাখ টাকা নাই, আমি কিভাবে হজ করবো? হবে না।
যেহেতু আপনার উপর হজ একবার ফরজ হয়েছিল, জীবনে একবারও যদি যে কোনো টাইমে আপনার উপর হজ ফরজ হয়ে থাকে, হজ্জের নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে এসে থাকে, এর 10 বছর বা 20 বছর পরে যদি আপনি দরিদ্র হয়ে যান, আর্থিক দরিদ্রতাও আপনাকে পেয়ে যায়, এরপরে হজের ফরজ আপনার কাছ থেকে রহিত হয়ে যাবে না, হজের ফরজ আপনার কাছে থেকেই যাবে। এখন আমাদের যারা অতীতে হজ ফরজ হয়েছিল, এখন আর্থিক অবস্থা ভালো না, আমাদের করণীয় কি? অথবা আমাদের যারা এখনো আর্থিক অবস্থা ভালো, হজ ফরজ হয়েছে গত বছর বা এই বছর, হজে যাই নাই, আমাদের করণীয় কি? আমাদের সামনে 3 অবস্থা। কয় অবস্থা? খুব ভালোভাবে শুনবেন, ইসলামের মৌলিক বিধান এটা, মৌলিক বিধান। আমাদের সামনে 3 অবস্থা। 3 অবস্থার মধ্যে একটা অবস্থা হইল পারলে এই বছরে হজ আদায় করা। আজ থেকে মাসখানেক আগে আমার এক তালতো ভাই, সোরাবুল চৌধুরী বাড়ি, তো আমাকে বলতেছে উনি দীর্ঘদিন কুয়েত ছিলেন, কুয়েত থেকে আসছেন, একেবারে ভিসা কাটিয়ে চলে আসছেন। বলতেছেন ভাই আমার উপরে তো হজ ফরজ, এখন এই বছর তো আমি নিবন্ধন করতে পারি নাই, নিবন্ধন যেহেতু করতে পারি না, এই বছর তো আমি হজে কিভাবে যাবো? আমি ওনাকে বললাম আমি যদি আপনাকে ব্যবস্থা করে দিতে পারি, আপনার যাইতে বাধা আছে? আলহামদুলিল্লাহ, আর যদি টাকা বেশিও খরচ হয় আমি আদায় করে নিতে পারি, আমার জন্য এটাই উত্তম। আমি ট্রাভেলসের সঙ্গে আলোচনা করে, কারণ অনেক মানুষ নিবন্ধন পূর্বে করেছিল, অনেক মানুষ মারা গেছে, নিবন্ধন করে মারা গেছে, এবার আছে না? আবার অনেক মানুষ নিবন্ধন করছিল, এখন শারীরিক ভাবে বেশি অসুস্থ হয়ে গেছে, যাওয়ার শক্তি নাই, কারণ হজ করলে শারীরিক যোগ্যতারও প্রয়োজন। এ জাতীয় কিছু নিবন্ধন দেশ থেকে যায়, ওই নিবন্ধন গুলাতে নতুন করে পাসপোর্ট ঢুকিয়ে দেওয়া হয়। ওনাকে ব্যবস্থা করে দিলাম, গত বুধবারে ওনার ফ্লাইট হয়ে গেছে। তাহলে ইসলামের বিধান হলো, আপনি যদি কোনো কারণে হজ না করে থাকেন, এখন হজ ফরজ হয়েছে, অথবা 10 বছর আগে আপনার হজ ফরজ হয়েছিল, আপনার জন্য উচিত অতি দ্রুত এক্ষুনি পারলে যে কোনো অবস্থায় হজটা আদায় করে নেবেন। যেহেতু রাষ্ট্রীয় বিধিবাধা আছে, আপনি ইচ্ছা করলেই যেতে পারবেন না। তাহলে আপনার জন্য করণীয় কি? আগামী বছর হজে যাবেন বলে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করা, প্রত্যয় ব্যক্ত করা যে আল্লাহ যদি তুমি আমাকে হায়াতে বাঁচাইয়া রাখো, আগামী বছর কোনো অবস্থায় আমি হজটাকে বাদ দেব না, আমি যে কোনো অবস্থায় হজ করে নেব। আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ তুমি আমাকে সুস্থতার জীবন নসিব করে দাও, বাইতুল্লাহ জিয়ারত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা তুমি করে দাও, আল্লাহ হজটাকে আমার জন্য সহজ করে দাও। এখন শুধু ওই 2 কাজ করলেই চলবে না, যে এই বছর যাইতে পারলাম না, চেষ্টা করছি, আগামী বছর যাইবার জন্য মনের ভিতরে ইরাদা করছি, এই 2টা করে শেষ না আপনার দায়িত্ব। আরেকটা রয়েছে দায়িত্ব, একটা দায়িত্ব হলো আগামী 1 বছর পরে আপনি বেঁচে থাকবেন কিনা এটার যেহেতু কোনো গ্যারান্টি নাই, আপনার আওলাদদেরকে এক্ষুনি ওসিয়ত করে দেওয়া। পারলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, এই বছর যাইতে পারেন নাই, জুমার নামাজ থেকে গিয়েই আপনার ছেলেকে ডাক দিবেন, ডাকিয়ে বলবেন বাবা আমার উপরে তো হজ ফরজ, যাইতে তো পারলাম না রে বাবা, নিয়ত করছি আগামী বছর যাইতাম, এখন আগামী বছর বেঁচে থাকবো এটার তো কোনো গ্যারান্টি নেই, যদি কোনো কারণে আগামী বছর আমি বেঁচে না থাকি, তাহলে আমার পক্ষ থেকে তুমি ফরজ হজটা বদলিয়ে আদায় করে নেবে, ওসিয়ত করে যাবেন। আবার ওসিয়তেরও একটা মাসলা আছে। মনে করেন আপনি আপনার ছেলেকে ওসিয়ত করে গেছেন, আমি হজ ফরজ হয়েছিল, হজ করতে পারি নাই, এখন তুমি আমার পক্ষ থেকে হজটা করিনি, আপনি মারা যাওয়ার পর আপনার রেখে যাওয়া যে সম্পত্তি, এই সম্পত্তি বিক্রি করলে দেখা যায় অর্ধেক থেকে বেশি সম্পদ চলে যায় হজ করতে। এহেন ক্ষেত্রে ইসলামের বিধান হলো, যেহেতু আপনার রেখে যাওয়া সম্পত্তি আপনার আওলাদ এখন মালিক, এখন আপনার আওলাদ তারা সচ্ছল ভাবে চলতে গেলে আপনার হজ করলে, আপনার বদলা হজটা করলে এরা দরিদ্র হয়ে যাবে, খাওয়া চলাফেরা এদের কষ্ট হয়ে যাবে। এহেন ক্ষেত্রে এই মৃত্যু ব্যক্তির ওসিয়ত পালন না করলেও চলবে। বুঝাইতাম পারছি কথা? যদি দেখা যায় 3/1 সম্পদ অথবা এর চেয়ে কম সম্পদে বাবার বদলি হজ আদায় করা যায়, তাহলে ছেলের উপর বাবার পক্ষ থেকে বদলি হজ আদায় করা উচিত।
আবার আদর্শ সন্তান যে হবে তার জন্য উচিত বাবা আমাকে ওসিয়ত করে যাক বা না যাক, আমি তো বাবার সন্তান, বাবা আমাকে জন্ম দিয়েছে, বাবা হায়াতে বেঁচে থাকতে পারেন নাই, উনি মৃত্যুবরণ করেছেন। আদর্শ সন্তান হিসাবে আপনার দায়িত্ব হলো, বাবা যদিও আমাকে ওসিয়ত করে যান নাই, আমার জানা মতে আমার বাবার উপরে হজ ফরজ ছিল, সন্তানের উপর উচিত ওই বাবার পক্ষ থেকে বাবার বদলি হজ আদায় করে দেওয়া। ওই বাবার পক্ষ থেকে বাবার বদলি হজটা আদায় করে নেওয়া, এটা হলো আদর্শ সন্তানের গুণাবলী। কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষটা একেবারে অসহায় হয়ে যায়। তো তুয়াঙ্গর কিস্তিয়া যে মানে মা, তুয়াঙ্গর কিস্তিয়া যে মানে মা, এ জাহা গাফিল শুদে আজ হালে মা। মৃত্যু ব্যক্তি তার জীবিত সন্তানদেরকে উদ্দেশ্য করে বলে, বলে আমার সন্তান, তোর জন্য আমি বাসা রেখে আসলাম, তোর জন্য আমি মার্কেট রেখে আসলাম, কত সম্পদ রেখে আসলাম রে সন্তান। আজকে আমি অন্ধকার কবর দেশে কত কষ্টের মধ্যে কবরের মধ্যে আছি রে বাবা। আমার পুত্র আমার জন্য তোর পক্ষ থেকে কোনো হাদিয়া তোফা তুই আমাকে দিলে না, অথচ আমার ধন সম্পদ সব কিছুই তুই বুক করতেছ। হাদিসের মধ্যে আসছে মৃত্যু ব্যক্তির রূহ প্রতিদিন তার বাড়িতে আসে, প্রতিদিন তার বাড়িতে আসে, আসিয়া সম্বোধন করে ডাকি, এ আব্দুল করিম ও রহিমা খাতুন, আজকে তোমাদের জন্য সম্পদ রেখে গেলাম, তোমরা বাসা ভাড়া নিয়ে সংসার চালাইতেছো, আমার সম্পদ ভোগ করে তোমরা আনন্দ ফুর্তিতে দুনিয়াতে জীবন যাপন করতেছো, আমি যে কত অসহায়। আজকে আমার আত্মাকে তোমরা স্মরণ করলে না, আমার আত্মার কথা স্মরণ করে কিছু হাদিয়া তুফা আমার কাছে পাঠালে না। আল্লাহ রাসূল বলেন, মৃত্যু ব্যক্তি হচ্ছে ডুবন্ত জাহাজের প্যাসেঞ্জারের মতো। সাগরের মধ্যখানে যখন ডুবন্ত জাহাজ ডুবে যায়, তখন ডুবন্ত জাহাজের প্যাসেঞ্জার গুলা চতুর্দিকে দেখতে থাকে, কোথাও কোনো কিছু ধরতে পাই কিনা। একটা খড়কুটা বয়া অথবা কোনো কিছু যদি পায়ে হাত দিয়ে ধরে, হাতটা উঁচু করে বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ রাসূল বলেন, কবর দেশের যাত্রীরা হচ্ছে ডুবন্ত জাহাজের প্যাসেঞ্জারের মতো। এই ডুবন্ত জাহাজের প্যাসেঞ্জার যেভাবে অসহায়ের মতো সমুদ্রের মধ্যখান থেকে আহাজারি করে আর ডাকে, ঠিক তেমনি কবর দেশের যাত্রীরা তার আওলাদদেরকে ওইভাবে আহাজারি করে। এই জন্য আওলাদের জন্য উচিত, বাবা যদি ওসিয়ত করেন নাও চান, তবু তাহার পক্ষ থেকে হজটা আদায় করে নেওয়া। হজ মূলত এমন একটি ইবাদত, যে ইবাদত পরকালকে স্মরণ করিয়ে দেয়। হজ যেমন একটি ইবাদত, ইহরামের কাপড় যখন আপনার শরীরের মধ্যে লাগাইলেন, এই কাপড়টা যেন কাপড়ের কাপড়। 2022 সালে যখন হজে গেলাম, যে আন্তর্জাতিক বিমানবন্দরে যখন ইহরামের কাপড়টা লাগাইলাম, মনের ভিতরে প্রশ্ন আসলো, আরে আব্দুল করিম, তোর ওই ধরনের সাদা 3 টুকরা মার্কিন কাপড় পরে তুই দুনিয়া থেকে বিদায় হতে হবে। আজকে জীবন্ত অবস্থায় তোর হাতে কাপড় আমি পরাইয়া দিলাম। ওরে মন, একদিন আসবে তুই কাপড় পরতে পারবে না, ওই কাপড়টা তোর আত্মীয় স্বজন তোকে লাগাইয়া দিবে। আজকে তুই জেনে শুনে তোর গায়ে আমি কাপড় পরাইয়া দিলাম, তুই এখন থেকে জীবিত অবস্থায় মৃত্যু, তুই এখন থেকে জীবিত অবস্থায় মৃত্যু, তোকে আমি কুরবানি করে দিলাম রে মন। তোর আর কোনো ব্যক্তি চাহিদা নাই, তোর আর কোনো ব্যক্তি ইমেজ নাই, তোর আর কোনো ব্যক্তি খাহেশ নাই।
মানুষ মরিয়া গেলে ব্যক্তি খায়েশ পূর্ণ করতে পারে না, মানুষ মরিয়া গেলে ব্যক্তি খায়েশের পিছনে ঘুরতে পারে না। এখন তুই যে আন্তর্জাতিক বিমানবন্দরে তোর গায়ে আমি সাদা কাপড় পরাইয়া দিলাম, তোকে আমি কুরবানি করে দিলাম। এখন আমি তোর জন্য বেঁচে থাকবো না, আমি বেঁচে থাকবো একমাত্র মাওলার জন্য, মাওলার জন্য বেঁচে থাকবো। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা তোমরা কি মৃত্যু মানুষকে জীবন্ত অবস্থায় চলাফেরা করতে দেখতে চাও? না। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। আল্লাহ রাসূল আবু বকরের দিকে আঙ্গুল উত্তোলন করে দেখালেন, ওই দেখো আমার আবু বকর ধন সম্পদ সবকিছু আমার রাস্তায় কুরবানি করে দিয়েছে। আবু বকর এত বংশে, এত বড় বংশের সন্তান, আবু বকর এত বড় শিক্ষিত, আবু বকর এত বড় জ্ঞানী, এত বড় ডক্টরেট ডিগ্রিওয়ালা, আবু বকরের মতো সম্মানী ফ্যামিলির কোন সন্তান মক্কা মদিনার মধ্যে নাই। ওই আবু বকর আমি আল্লাহর জন্য সবকিছু কুরবান করে দিল। ওই আবু বকর দেখো, এখন আবু বকরের গায়ের মধ্যে একটা সোলার শার্ট, আবু বকরের পরনের মধ্যে একটা সোলার শার্ট, আবু বকরের গায়ের জামাটা ছিঁড়ে গেছে, আবু বকরের গায়ের সোলার শার্টটা জোড়া দেওয়ার মতো কোন সালা খুঁজে পাইতেছে না। আবু বকর একটা ডাস্টবিনের মধ্যে ঘুরতেছে আর দেখতেছে একটা পরিত্যক্ত সালার টুকরা পাওয়া যায় কিনা। ওই সালার টুকরাটা দিয়ে তার পরনের সালাটাকে একটু তালি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়ে আমার আবু বকরের কাছে আমার সালাম দাও। মানুষ টাকা দিয়ে করবেনটা কি? জিবরাইল আল্লাহর রাসূলের কাছে আসছে, আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরের প্রতি আল্লাহ বড় বেজায় খুশি। আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছে। আল্লাহর রাসূল আবু বকরকে ডাকিয়ে বলতেছেন, যে আবু বকর আয় আয় আমার কাছে আয়। তুই কোন কাজ করলে রে আবু বকর? আল্লাহ তোর প্রতি এত বেশি খুশি হয়ে গেল, আল্লাহ তোকে সালাম দিয়েছে। আবু বকর আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামের উত্তর কিভাবে দিতে হয় আমি তো জানি না, আমার পক্ষ থেকে আল্লাহর সালামের উত্তরটা দিয়ে দিন। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল ওই কথাও আমাকে বলে গেছে, তুমি ওই অবস্থায় পড়ি আল্লাহর প্রতি তুমি বেজার না খুশি? আল্লাহ বলেন, আমার হাবিবকে জিজ্ঞাসা করবে, রে জিবরাইল, আমার আবু বকর এত বড় ধনী, আমার আবু বকর এত বড় উচ্চ শিক্ষিত, আমার আবু বকর এত বড় উচ্চ বংশের মানুষ, আমার আবু বকর এত সুন্দর, আজকে আবু বকরের সব কিছু কুরবানি দিয়ে আমি আল্লাহর জন্য ওইভাবে পাগল হয়ে গেল, আবু বকর কি আমি আল্লাহর প্রতি খুশি আছে না বেজার? এই কথাটা জিজ্ঞাসা করো। আবু বকর চোখ দিয়ে টলমল টলমল করে পানি পড়তেছে। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী লিরাব্বির রাজ, ইন্নী লিরাব্বির রাজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর প্রতি বেজার হয়ে যাই না, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। খুশি। ইহরামের কাপড় এমন একটি কাপড়, ওই কাপড়টা পরলেন আপনি যেন সাদা মার্কিন কাপড়টাই আপনি পরে নিলেন। আরাফাতের ময়দান তো এমন ময়দান, আরাফাতের ময়দানটি যেন মনে হয় এটা কিয়ামতের ময়দান, এটা যেন কিয়ামতের ময়দান। আরাফাতের ময়দানে হাজিরা কাটতে কাটতে বেহুশ পাগল করা হয়ে যায়। দিন যখন গড়াইতে থাকে, দিন যখন বাড়তে থাকে, আসরের নামাজের পরে দেখা যায় হাজিরা ওই নিম গাছের তলায়, ওই নিম গাছের তলায়, ওই নাম গাছের তলায় সেজদায় পড়ে আরাফাতের মাটির মধ্যে কপাল লাগাইয়া। মানুষ ওই দিন তার সন্তানের কথা স্মরণ থাকে না, স্ত্রীর কথা স্মরণ থাকে না, দেশের কথা স্মরণ থাকে না, সব কিছু ভুলে আল্লাহর জন্য পাগল করা হয়ে যায় আর বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। ওইভাবে লাব্বাইক বলতে বলতে মানুষ পাগলের মতো হয়ে যায় আর বলতে থাকে, আল্লাহ তোমার বান্দা হাজির, তোমার বান্দা হাজির, তোমার বান্দা হাজির। ওয়ারেন্টের আসামি যেভাবে এই ম্যাজিস্ট্রেটের এজলাসের মধ্যে উঠিয়া হাত দুটি জোড় করে দেয় আর বলে, আমি হাজির, আমি হাজির মহামান্য আদালত, আমি হাজির মহামান্য আদালত, আমি হাজির। এইবারে যখন মহামান্য আদালত দেখে এই অপরাধীর জন্য অনুসূচিত হয়েছে, মহামান্য আদালত তার জন্য বিলটা মঞ্জুর করে দেয়। আল্লাহ বলেন, আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। আমার কোন বান্দা বান্দিরা যখন আমাকে স্মরণ করে ওইভাবে পাগলের মতো হয়ে যায়, লোকেরা তাকে দেখলে পাগলের মতো দেখা যায়, আওলাকে পাগল বেশে, ইহরামের কাপড় পরলে মানুষকে পাগলের মতো দেখা যায়। ইহরামের কাপড় পরে যখন হাজিরা আরাফাতের ময়দানে হাত দুটো উঁচু করে দোয়া করতে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা আর ডাকিস না, আর ডাকিস না, তোর ডাকে আমার কুদরতি দরিয়ার মধ্যে জুস পয়দা হয়ে গেছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আরাফাতের ময়দানে আমি আল্লাহ হাজির হয়ে গেছি। এইবার কুদরতি হাত বাড়ায় আমার আল্লাহ বলেন, আর কাঁদিস না, আর ডাকিস না, তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। যার কপালে হজ্জে মাবরুর নসিব হয়ে গেছে, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই জন্য যারা এখনো হজে যান নাই, আপনাদের পায়ে হাত রেখে বলি, টাকার মহব্বত করবেন না। আমাদের দেশে একটা আওয়াজ আছে, কয় বেটা এখন অনেক কাম বাকি রয়েছে, সোলা উপযুক্ত, ফরি উপযুক্ত, গড়ের ভিতরে অস্ত তুই মক্কা মদিনা যা সোজা লাগিয়া। এগুলো হলো কোরআন। ইসলাম বলে কি, তোমার ছেলের বিয়া না, মেয়ের বিয়া না, তোমার বিয়েও যদি বাকি থাকে আর হজ্জের নেশাব পরিমাণ সম্পদ তোমার মধ্যে এসে যায়, আগে হজ করবা, এরপরে বিয়ে করবা। আগে হজ করবা, ছেলে মেয়ের বিয়া তো অনেক দূর, তোমার বিয়ে বাকি থাকলেও আগে হজ করবা, এরপরে বিয়ে করবা। এটা আমরা বাংলাদেশে, অন্যান্য দেশের মানুষ যুবক অবস্থায় হজে আসে, কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল হাজ্জু ওয়াল আজ্জু, হজ বড় কষ্টকর। এই 8, 9, 10, 11, 12 এই 5 দিন শুধু হাঁটার উপরে থাকতে হয়, উত্তপ্ত মরুভূমির মধ্যে হাঁটার উপরে থাকতে হয়। আপনি যদি অসুস্থ হন, দুর্বল হন, মুমূর্ষু হন, পারবেন না। কিন্তু আমাদের দেশের সিস্টেম হলো, বুড়া হইয়া, কুজু হইয়া, মাথা যখন হাঁটুর সাথে লেগে যায়, তখন বাবারে হজে পাঠায়। অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা কয় অজে গেলে এত সুদা হয়ে যাওয়া লাগবো, আগে ব্যবসাটা করে কিছু টাকা জোগাইলাই, কয় এরপরে ওয়াজ করে একবারে তসবিহ হয়ে মসজিদে বই যাবো। অনেক চাকরিজীবী মনে মনে ভাবে অবসরের অপেক্ষা করে, অবসরকালীন বাতাটা ফাইলুন, কারণ যদি চাকরির মাঝখানে হজ করি ঘুষ তো হয় যেতাম না। ঘুষ রুমাল জানে, এক অফিসার আমার জমি দেয় না, আমার জমি একবার রেজা লাগছে, তখন দেখি কুত্তার মুখ আড্ডি নাই দিয়ে আমি আমার আসলটা পাইতাম না, আমার হকটা পাইতাম না। 7,000 টাকা ঘুষ দিছি। রমজান মাস জোহরের সময় বারিন্দার মধ্যে অফিসের এসিলের অফিসের বারিন্দার বয়ে উঠু করে সারা বারিন্দা ভাসাই দিছে। অভিনন্দন নাম বলেছি নেবেন দিব তুই যাবো। আমি গেছি, স্যার আমার এটা তো আমার পূর্বপুরুষ, আমার দাদার বাবার, এরপরে আমার দাদার, এরপরে আমার বাবার, এখন আমার। মাঠ জরিপ করলেন না কেন? আমি এই সময় আমরা কেউ দেশে ছিলাম না, আরেকবার নামে তুলে নিচ্ছি। 7,000 টাকা দিচ্ছি, রাখেন 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 রাখেন। এই রুমাল বাই করছে, রুমালটা লইছে, যাই দিছে রুমাল দিয়ে ধরছে, আড্ডা ধরছে না তো বেটা, ওদের টাকা উঁচু করে কেন্দ্র লইতে নামাজ পড়তে একটু করে ঘুষের টাকা, এই রুমালটা লইছে। আমি লও লও, দেখা হবে। আসার সময় কেরানি রেখে বাবা দেখা হইব রে বউ আসরের ময়দান, এই জাত তোমার দেখা হইতো না। এই জন্য অনেকে ভাবে আমি চাকরি করি, পেনশনে চলে যায়, পেনশনের টাকা দিয়ে হজে যাবো না। আর দেরি নয়, আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়। আল্লাহর কাছে তওবা করে নেই, কোনো যাদের উপরে হজ ফরজ আদায় করে নেবেন, ওসিয়ত করে যাবেন। বাবা হজ করেন নাই, বাবার উপরে ফরজ ছিল, আপনি আদায় করে নেন।
উপযুক্ত মানুষ দেয়, আবার অনুপযুক্ত মানুষ দেয় না। আমার সাথে একটু গজে গেছিল দাদা রজ, পরের মাথার নাগার শরীর সিয়া হে আরাফাত থেকে আইয়া, এই মুজদালিফার থেকে আইয়া 10 তারিখ কুরবানি হইয়া যে হোটেলে ঘুমাইছিল, আর কঙ্কর মারার কথা ইয়াদও নাই, কষ্ট বেশি। আইসে আমি গেলাম, খান সাহেব খামরা কিতা করছো, কতিটা ভাই শরীরটা বেশি বালা না, আমি অস্তাতে 12টা বাজে ছেড়ে দিছি। এটা ওয়াজিব মিয়া। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আপনাকে কঙ্কর মারতে হবে। ছোট শয়তান বড় শয়তানকে কঙ্কর মারা ওয়াজিব। এত ফরের মাথা নাগেশ্বর এসে জান্নেওয়ালা মানুষ দিয়ে হজ করাতে হবে, জান্নেওয়ালা মানুষ। আপনার রাজনগর বড় মসজিদ ইমাম সাহেবকে পাইলাম যে আমাদের ওই এতিমখানার সভাপতি দন নসরুল চৌধুরী সাহেবের বদলি হয়ে গেছে, পেরান হজ করতেছেন উনি, একই হারামে হজ উমরা সব আদায় করছে। এই ধরনের জান্নেওয়ালা মানুষ দিয়ে আপনার বাবার হত্যা করাতে হবে, দাদার হত্যা করাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা যারা এখনো হজে যাই নাই, হজের জন্য প্রতিজ্ঞা ব্যক্ত করি, আল্লাহর কাছে দোয়া করি, হায়াত ভিক্ষা চাই, আগামী বছর হজে যাওয়ার জন্য নিয়ত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।